বল কি হচ্ছে বল। দিদি সুসাইড করছে। দেখুন আমার মাত্র দুটাই বোন। বাবা মা মরে যাওয়ার পর থেকে ওদেরকে যত্নে আমিই মানুষ করেছি। ওরা ছাড়া আমার এই দুনিয়াতে আর কেউ নেই। তো আমার বড় বোনটার বিয়ে দিব করতে করতে ভাবছি, তো অবশেষে বিয়েটা দিয়েই ফেলবো। তার জন্যই আপনাদেরকে ডাকা। আমারও একটাই ছেলে, খুব আদর যত্নে মানুষ করেছি। মা মারা যাওয়ার পর ওকে আমি সব করেছি। রায়গঞ্জে একটা কাপড়ের দোকান আছে, এখন ওটাই চলছে। আমিও এমন ঘরের মেয়ে খুঁজছি জানি সুখে থাকতে পারে বৌমাকে নিয়ে। হ্যাঁ আমিও তেমনই চাই। আমার দুটা বোনকে খুব আদর যত্নেই মানুষ করেছি তো, আর আপনাদেরকে দেখে মনেই হচ্ছে আমার বোন ওখানে সুখেই থাকবে। তো আমি ছেলের নাম কি জানতে চাচ্ছি। ছেলে আমার হিরের টুকরো, মা ভালোবেসে নাম রেখেছিল সুরজ রায়। ছেলে পছন্দ হয়েছে তো? হ্যাঁ হ্যাঁ ছেলে আমার খুব পছন্দ হয়েছে, আমার খুবই ভালো লেগেছে ছেলেকে। তাহলে দেরি করে লাভ নেই, আমাদের ঘরের লক্ষ্মীকে ডাকুন দেখি। হ্যাঁ আর দেরি করবো না। কই রে পিয়ালি, দিদিকে নিয়ে আয় রে। আচ্ছা বস বস, শুনু চাটা দিয়ে বস। বস এখানে বস। বুনু চাটা দিয়ে ওদেরকে দে। এই যে এটা আমার বড় বোন কোয়েল, খুব লক্ষ্মী মেয়ে। এটা আমার ছোট বোন, ওর নাম পিয়ালি। দুজনেই খুব লক্ষ্মী। তো মেয়ে পছন্দ হয়েছে দেখে? হ্যাঁ মেয়ে তো আমাদের খুব পছন্দ। কিরে বাবা, পছন্দ তো? তাহলে আর কি, শুভ কাজে দেরি করবো না, যা দেনা পাওনা কথা এখানেই মিটিয়ে নিই। হ্যাঁ এটা তো ঠিকই। দেনা পাওনা কি, দেনা পাওনা বলতে আমরা মেয়ে সাজায় দেবো, ঘর সাজায় দেবো, এতটুকুই পারবো। আমরা খুব গরিব মানুষ। এই দুটা বোনকে মানুষ করছি আমি ছোটোবেলা থেকে। বাবা মা নেই আমার, রাজমিস্ত্রি কাজ করে দুই বোনকে মানুষ করছে। আপনাদের শুনি কি মতামত। হ্যাঁ ঘর সাজায় মেয়ে সাজায় দিবা ঠিকই আছে, কিন্তু আমাদেরও একটা আবদার আছে। 1,00,000 টাকা আর একটা বাইক দরকার। বাইকের কথা বলছেন? আমরা এমনি গরিব মানুষ, নুন আনতে পান্তা ফুরায়। ঘরে দুটা বোন, আর একটা বোনকেও তো দেখতে হবে। বাইকটা নয় পরেই দিয়ে দেবো। দেখেন অনেক আত্মীয় স্বজন আসবে, তারাও তো দেখবে যে ছেলে কি পেয়েছে। ছেলে যদি সেরকম কিছু নাই পায় তাহলে আমরা এই সম্পর্ক করতে পারছি না। না না এমন বলবেন না। আমি বাইক লাগবে, আমি বাইকও দেবো, আমি টাকাও দেবো, আমি বিয়ের দিন সব কিছুই দেবো। আপনারা এমন বলবেন না। আমার এই বোনটাকে আপনাদের ঘরে বিয়ে দেবো, আপনারা এমন বলবেন না। ঠিক আছে, যখন কথাবার্তা ফাইনাল হয়ে গেল তাহলে সামনের মাসে একটা বিয়ের ডেট দেখে ঠিক করা যাক। এই বিয়ে হবে না, এই বিয়ে একদম বন্ধ, এই বিয়ে একদম হবে না। চল চল চলো। কেন হবে না? এমন কেন বলছেন? এমন কেন করছেন আপনি? কিসের জন্য হবে বিয়ে? কিসের জন্য বিয়ে হবে? বাইক দেওয়ার কথা ছিল, বাইক দিয়েছেন? ও বিয়ে টিয়ে হয়ে যাবে, চলে যাবে, বাইক করে আর দিবেন না নাকি? এমন করবেন না, এমন করবেন না। আপনি দয়া করে এমন করবেন না, দয়া করে এমন করবেন না। আমি বাইকে এখন দিতে পারিনি, আমি বাইক 1 মাসের মধ্যে আপনার বাড়িতে পৌঁছে দেবো। আপনারা দয়া করে এরকম করবেন না। আপনি যাবেন না, ওকে বসান এখানে, বিয়েটা করেন। নাহলে আমার বোনটার কি হবে? আমার বোনটা লগ্নভ্রষ্ট হবে। আপনারা এমন করবেন না, কিছু বুঝি এমন না। করবেন না, এমন না, করবেন না, না। দয়া করে এমন করবেন না। আমি কথা দিচ্ছি, আমি 1 মাসের মধ্যে আপনাদেরকে বাইকটা পৌঁছে দেবো আপনাদের বাড়িতে। আমি কথা দিচ্ছি, আমার বোনটা এভাবে কলঙ্কিত হয়ে যাবে। আপনারা এমন করবেন না, দয়া করুন, আপনারা থাকুন। আমার বোনটাকে বিয়ে করে দিন, আপনারা ক্ষমা করুন আমাকে। ঠিক আছে, 1 মাসের জায়গায় 2 মাস বা 3 মাস জানি না হয়, 1 মাসেরই সময় দেওয়া হলো। বস সুরজ। ছাড়ো না দাদা, কি আছে ওদের হাতে পাতে ধরার? আমি করবো না বিয়ে। তুই চুপ, তুই কোনো কথা বলছিস না, তুই চুপ করে থাক। বিয়ে হবে। বসো বসো ভাই, বসো। আপনি বসেন, বসো বসো ভাই। চল চল চল
মারছিস কেন? হ্যাঁ এরকম মারধর করছিস কেন? বৌমাটাকে মারছিস কেন? হ্যাঁ বাইকের কথা বললে শুধু মুখে মুখে তর্ক করবে। কোথায় তর্ক করি গো আমি? দাদা তো বলেছে 1 মাসের মধ্যে গাড়িটা দিবে, তাও তুমি গাড়ি গাড়ি করতে থাকো সবসময়। বৌমা তুমিও তো পারো, মুখে মুখে তর্ক কিসের? তোমার দাদাকে ফোন করে আজই বলে দেবা বাইকটা দেওয়ার কথা। আর তোরা কোনো ঝগড়া করবি না, এগুলো আমি ঝগড়া ঝামেলা চাই না। আজকেই ফোন করে বলবা তোমার দাদাকে গাড়িটার কথা, আজকেই বলবা। পিয়ালি, বনু, খাবার নিয়ে খুব খিদে পেয়ে গেছে। হ্যাঁ দাদা যাই। আচ্ছা দাদা, তুই যে বললি যে দিদির বাড়িতে বাইকটা দিবি, আমাদেরই তো ঠিকঠাক সংসার চলে না, কি করে আমরা করব? তার মধ্যে বৃষ্টি পড়ছে, তুই কাজে যেতে পারছিস না, কি করে চলবে আমরা? তোকে ওটা নিয়ে ভাবতে হবে না, আমি তোদের মাথার উপরে আছি তো, চিন্তা করছিস কেন? কোথা থেকে টাকা ম্যানেজ করবো আমি বুঝে নিবো, তোরা চিন্তা করিস না। আচ্ছা দাদা, তোর খুব কষ্ট হয় তাই না রে? ছোটবেলা থেকে আমাদেরকে মানুষ করতেছিস, এতগুলো ঋণ করে যে, এত টাকা ঋণ করে যে তুই দিদির বিয়েটা দিলি, এতগুলো টাকা শোধ করবি কি করে? তুই বাইকের টাকাটা কোথা থেকে পাবি বল? তোদেরকে ওই সব নিয়ে ভাবতে হবে না, তোদের ভালো ভালো জায়গায় বিয়ে দিব, যেমন কোয়েলের বিয়ে দিলাম, তোরও বিয়ে একটা ভালো জায়গায় দিব। টাকা কোথা থেকে আসে আমি ব্যবস্থা করে নেবো, তোরা চিন্তা করিস না, আমি আছি না, ঠিক ব্যবস্থা হয়ে যাবে। আচ্ছা আমি কালকে যাবো একটা বাইরে কাজে, বুঝতে পারলি তো, 2 দিনের জন্য কাজে যাবো, চলে আসবো, একটা বড় কাজ পেয়েছি তো আমি, ওখান থেকে কিছু টাকা হয়ে যাবে, ব্যবস্থা হয়ে যাবে, চিন্তা করিস না তোরা। কিছুদিন পরে তো রাখি পূর্ণিমা, মনে আছে তো তোর? ওটা আমার মনে আছে রে, প্রত্যেকবারের মতন আমরা রাখি পূর্ণিমা সেই করে করবো, তোদেরকে এবার আমি দামি দামি গিফটও দেবো, চিন্তা করিস না। আর কোয়েলকেও ডাকবো, কোয়েলকে তো বলতেই হবে তাই না? হ্যাঁ হ্যাঁ, আমরা আবার 2 বোন মজা করে রাখি উৎসব পালন করব। ঠিক ঠিক। দিদি ফোন করছে, দিদি। দিদি আমাকে দে, আমাকে, আমি আগে কথা বলি। হ্যালো, কেমন আছিস রে? দাদা দাদা তুমি তাড়াতাড়ি বাইকটা জোগাড় করো না দাদা, এরা আমার সাথে রোজ রোজ কি অত্যাচার করছে, আমার আর ভালো লাগছে না, একদম তুমি বাইকটা জোগাড় করো। কি রে দাদা, কি বললো দিদি? তোর মুখটা এরকম হয়ে গেল, কি বললো বল? কি বলবো, কোয়েলের উপরে ওরা খুব অত্যাচার করছে, আমি ভাবতে পারিনি ওরা এমন মানুষ। তুই ফোন করে বলে দিস কোয়েলকে যে আমি রাখি পূর্ণিমার দিন ওকে আসতে বলবি, আমি সেদিনকে ওদেরকে বাইকটা দিব। এ খাওয়াটা নষ্ট করিস না, খায় যা, নষ্ট করিস না খাবারটা। না রে, কি করে খাবো বল, ওইদিকে আমার ওই বোনটার উপরে এত অত্যাচার হচ্ছে, খেতে আর মন চাচ্ছে না রে। আমি খুব তাড়াতাড়ি ওদের বাইকের ব্যবস্থাটা করে দেবো, আমি রাখি পূর্ণিমার দিনই ওদেরকে বাইকটা দেবো। কি রে দাদা, কই যাচ্ছিস? কেন রে, তুই ভুলে গেলি? তোকে যে বললাম আমি আমি বাইরে 2 দিনের জন্য কাজে যাবো। আচ্ছা তুই কিন্তু বাড়ি ঘর দেখে শুনে রাখিস আর দেখে শুনে থাকিস তুই, ঠিক আছে? তুইও কিন্তু দেখে শুনে যাস, ঠিক টাইম মতো খাওয়া দাওয়া খাইনিস। আমি দেখে শুনে থাকবো, টাটা। ঠিক আছে। হ্যাঁ বৃষ্টি পড়ছে, ঠিক করে থাকিস, ভিজিস না বেশি। দেখো তুমি যে কাজটা করছো ভেবেচিন্তে করছো তো, কিডনি বেচা কিন্তু 4টেখানে ব্যাপার না। হ্যাঁ ম্যাডাম, আমি যেটা করছি ভাবনা চিন্তা করেই করছি। বাড়িতে 2টা বোন আছে তো, একটা বোনের বিয়ে দিচ্ছি, সেখানে অনেকগুলো টাকা দিতে হবে, একটা বাইক দিতে হবে, আর একটা বোনও তো আছে, তাই আমি সিদ্ধান্তটা নিলাম। দেখো এখনো কিন্তু সময় আছে, তুমি ভালো করে ঠিক মতো চিন্তা ভাবনা করে নাও। তুমি একটা কিডনি যদি তুমি দিয়ে দাও, তোমার এটা জীবনে অনেক ঝুঁকিপূর্ণ হয়ে যাবে, আস্তে আস্তে তোমার জীবনটাই শেষ হয়ে যাবে। ভালো করে সেই জন্য তুমি চিন্তা ভাবনা করো কি করবা না কি করবা না। ভালো করেই ভাবনা চিন্তা করে নিয়েছি ম্যাডাম।
আমার কি আছে, বন্ধুটাকে শান্তি মতন ভালো ভালো জায়গায় বিয়ে দেবো, তাহলেই আমার যথেষ্ট। আমার কি আছে, ওরা যখন শ্বশুর বাড়িতে চলে যাবে তখন তো ওদের নতুন ঠিকানা হয়ে যাচ্ছে, আমার আর তখন বেঁচে থাকা না থাকা কি যায় আসে। বন্ধুটাকে ভালো জায়গায় বিয়ে দিয়ে তো কমসে কম আমি শান্তিতে থাকতে পারবো। সেই কারণেই আমি ভাবনা চিন্তা করে নিয়েছি, আমি আমার একটা কিডনি বিক্রি করেই দেবো। আচ্ছা ঠিক আছে, তোমার যা মনে হয় তুমি সেটাই করো। আর কিছু সিগনেচারের ব্যাপার আছে, কিছু প্রসেসিং আছে, সেগুলো কমপ্লিট করতে হবে, তারপরে তোমার অপারেশন শুরু করবো। ম্যাডাম আপনাকে হাত জোর করছি, আমার খুব তাড়াহুড়োর মধ্যে আছে, আমি দয়া করে আমার অপারেশনটা 2 দিনের মধ্যেই করে দিন। আমি কারণ বাড়ি থেকে 2 দিনের কথা বলেই বেরোচ্ছি, কাজের কথা বলে। আপনি 2 দিনের মধ্যে করে দিন না ম্যাডাম, আমার টাকাটা খুবই দরকার। আচ্ছা ঠিক আছে, কালকের মধ্যেই আপনার কাজ কমপ্লিট হয়ে যাবে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ ম্যাডাম, অনেক অনেক ধন্যবাদ। আমি তাহলে এখন আসছি। আচ্ছা ঠিক আছে, আপনি এখন আসুন। এই দুনিয়াতে এরকম মানুষ খুব কমই দেখা যায়, নিজের বোনেদের জন্য এত বড় স্যাক্রিফাইস করছে। ঠাকুর তার মঙ্গল করুক। এই বললাম কি, কালকে না রাখি পূর্ণিমা, তো দাদা ফোন করেছিল যাওয়ার জন্যে। আমরা প্রতি বছর রাখিতে খুব মজা করি আর খুব ভালো করে উৎসবটা পালন করি, তো কি যাবো? শালি তো রাখি, শালি তো রাখি, তোর দাদাকে ফোন করে রাখির কথা বলতে পারিস, গাড়ি কথা বলতে পারিস নাই? কোনো রাখিটাকে পড়াতে যাওয়া হবে না, চল ঘরে চল। এই যে নে, এর মধ্যে তোর জন্য একটা কুর্তি আছে আর কোয়েলের জন্য একটা শাড়ি আছে। হ্যাঁ, আর কোয়েলকে ফোন করেছিলি তো? হ্যাঁ, তুই যখন বাজারে গেলি তখনকে আমি ওকে ফোন করলাম, ও বললো যে আসবে আজকে, কিন্তু ওর মনটা খুব খারাপ খারাপ মনে হলো। তাই যাই হোক, এখানে আসবে, আমাদের সাথে সবাই মিলে মজা করবো, ওর মনটা এমনি ভালো হয়ে যাবে। রাখি পূর্ণিমা বলে কথা, ঠিক হয়ে যাবে। হ্যাঁ রে, ঠিকই বলছিস, ওইখানে আসলেই ঠিক হয়ে যাবে। জানি ওর মনটা খুব খারাপ আছে, আজকে রাখি পূর্ণিমা তো ওইখানে আসুক, আমাকে রাখি পরাবে, তখন ও খুব আনন্দ হবে। আর ওদের বাইকটা না, আমি বাইকেরও ব্যবস্থা করা হয়ে গেছে, কালকে ওদের দুজনকে নিয়ে গিয়ে বাইক কিনে দেবো। তা তোর বাইকের টাকা হয়ে গেছে? হ্যাঁ রে, হয়ে গেছে, আর তোদেরকে চিন্তা করতে হবে না, ওকে আর কোনো কষ্টও পেতে হবে না। আচ্ছা তুই তাড়াতাড়ি সব কিছু রেডি কর, রাখিটা কি সব নিয়ে এসছিস তো? হ্যাঁ, নিয়ে আসি। সব কিছু রেডি কর, আর ওকে একটা ফোন করে দিস কিন্তু। হ্যাঁ ঠিক আছে, আমি রেডি করে দিচ্ছি আর ফোন করে দিচ্ছি ওকে। তাড়াতাড়ি কর। দাদা, 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 কি হচ্ছে রে? দাদা, দাদা সর্বনাশ হয়ে গেছে দাদা, সব শেষ হয়ে গেছে, আমাদের সব শেষ হয়ে গেছে। কি হয়েছে বল, কি হয়েছে বল, কি হচ্ছে? চুপ করে থাকিস না, বল বল কি হচ্ছে, বল, চুপ করে থাকিস না, বল বল কি হচ্ছে বল। দিদি সুসাইড করছে।
ক্ষতি করছিল আমার বোনটা, যার জন্য এইভাবে করে শেষ হতে হলো। আমার কোনো অভিযোগ নেই, আমি কারোর কাছেও বলবো না, কোনো আইনের কাছে আমি যাবো না। উপরে ভগবান আছে, ও দেখতেছে সব কিছু। আজকে রাখি পূর্ণিমার দিন ছিল, কত আশা করেছিল বোনটা আমার রাখি পরাবে, সেই আশাটা শেষ করে দিল তোরা, শেষ করে দিলে।